আমার অনেক আপুরা আছেন নতুন বিবাহিত যারা নাকি কাচ্চি বিরিয়ানি বা দম বিরিয়ানি রান্না করতে পারেন না। আবার অনেকে আছেন প্রবাসে থাকেন, অনেক সময় একটু কাচ্চি বিরিয়ানি বা দম বিরিয়ানি খেতে ইচ্ছে করে কিন্তু রান্নার ভয়ের জন্য খেতে পারছেন না। আপনাদের কথা চিন্তা করেই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে সহজেই দম বিরিয়ানি রান্না করে খাওয়া যায়, একদম সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করব। তো ছোট্ট একটি ব্লগ আকারে নিয়ে চলে আসলাম। আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি এখানে 1 কেজির চেয়ে একটু বেশি গরুর গোশত নিয়েছি। গোশতের সাইজ টুকরোগুলো একটু বড় করে দিয়েছি, যেহেতু আমি এগুলি দমে রান্না করব, একটু বড় হলেই ভালো। তো এখানে আমি 1 কেজি গরুর গোশত নিয়েছি। গরুর গোশত ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তারপর একটা সসপ্যানে নিয়ে নিলাম, কারণ এটাতে আমি দমে দিব। তো সেজন্য আমি সব ধরনের মশলা এখানে দিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি টক দই এবং 2 চামচ গুঁড়ো দুধ, তারপর দিয়ে দিচ্ছি রাঁধুনি যেই গুঁড়ো মশলাটা আছে বিরিয়ানির সেটা, তারপর দিয়ে দিলাম আমি একটু মরিচ, মানে ঝাল খেতে পছন্দ করি সেজন্য দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি রান্নার তেল, আর সাথে দিয়েছি ঘি। যদি ঘি দিয়েই পুরোটা রান্না করেন তাহলে তো আরও বেশি মজা হবে। তো আমি এখানে দুটোই ব্যবহার করেছি, রান্নার তেল এবং ঘি দিয়েছি। তো তাড়াতাড়ি রান্না করার জন্য, সময় বাঁচানোর জন্য আমি আগে একটু এই মাংসটাকে একটু কষিয়ে নিব ভালোভাবে, তাহলে আমার সময় বেঁচে যাবে। আর গোশের মধ্যেও সব ধরনের মশলাপাতি ভালোভাবে অ্যাবজর্ব হবে, খেতে খুব মজা লাগবে। সেজন্য আমি আগে একটু এভাবে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। আপনারাও এভাবে করে নেবেন, তাহলে দেখবেন যে খুব সহজেই হয়ে যাবে। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে যে চাউল দিয়ে আপনি রান্না করার, বাসমতি চাল দিয়ে রান্না করতে পারেন। আমার হাতের কাছে ছিল নর্মাল পোলাওর চাউল, আমি এটা দিয়েই রান্না করেছি। তো আমি আগে চাউলগুলোকে 80% সিদ্ধ করে নিয়েছি। চাউলগুলো সিদ্ধ করার সময় আমি একটু ঘি দিয়ে নিয়েছি, আর দিয়েছি একটুখানি লেবুর রস, এতে করে চাউলটা একদম ঝরঝরে থাকবে, লেগে যাবে না। তো আমি এবার দিয়ে দিচ্ছি চালগুলো। তো প্রথমে আমি আগে মাংসের সাথে একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি, তারপর আমি 3টা লেয়ারে চালগুলি দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আমি যেভাবে দিচ্ছি এভাবে আপনারাও দিয়ে নেবেন। এভাবে দিলে রান্নাটা খুব মজা হবে, খেতেও খুব মজা পাবেন। তো দেখেন আমি 3টা লেয়ারে দিয়ে শেষ করছি। তো এখন যেটা দিচ্ছি এটা হলো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে আমি একটু গুলে নিয়েছি, সাথে দিয়েছি একটুখানি জর্দা রং, যেন কালারটা দেখতে সুন্দর হয় সেজন্য। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে গুঁড়ো দুধটা দিবেন, দিলে এই কাচ্চি বিরিয়ানিটা খেতে অসম্ভব মজা হবে। তা আমি সব মিলিয়ে দিয়ে দিলাম। এবার আবারও একটু পেঁয়াজ বেরেস্তা দিব, একটুখানি ঘি দিব, দিয়ে আমি সসপ্যানের ঢাকনাটা দিয়ে দিব। এই তো ঢাকনাটা দিয়ে দিলাম। এবার যেন কোনো দিক থেকেই ভাপ বের হয়ে না যায়, সেজন্য আমি একটুখানি আটার ডো করে চারদিক থেকে দিয়ে দিলাম। এখন আর কোনো ভাপ বের হয়নি। তো সব মিলিয়ে আমি প্রায় 40 থেকে 45 মিনিট পরে আসলাম। দেখেন ঢাকনাটা তুলতেছি। ওয়াও, দেখছেন কতটা সুন্দর হয়েছে? দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার। তো আসলে আমি এভাবে রান্না করে দেখিয়েছি এই কারণে যে এভাবে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, সময় বেঁচে যায়, আর খাবারটাও খেতে খুব মজা হয়। তাই আপনাদের যেন রান্না করতে সহজেই হয় সেজন্য আমি এভাবে করলাম। তো আমি এখন গরম গরম আমার পরিবারের সবাইকে সার্ভ করব। তো দেখুন আমি কিছু নিচ্ছি, দেখেন কেমন দেখা যাচ্ছে। তো আমি যেভাবে দেখিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত, এভাবে যদি আপনারাও রান্না করেন তাহলে দেখবেন যে আপনাদের পরিবারের সবাই খুব খুশি হবে এবং তৃপ্তি সহকারে খাবে। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।